বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ শুরু করছি। আজ তোমাদের আগে প্যাটার্ন সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম। আজও প্যাটার্নের কিছু অংশ আলোচনা করব। মনোযোগ দিয়ে দেখবে, ইনশাআল্লাহ উপকৃত হবে। শুরু করা যাক। আজকে কিছু প্যাটার্ন আমি উঠিয়ে নিয়েছি। এখানে 1 নম্বর প্যাটার্নে দেখো কি আছে। আমি উঠেছি 7, 10, 13, 19, 25, 28। প্যাটার্ন করার শর্ত হলো, তোমার প্রথমে আমরা যখন সংখ্যাগুলি দেখব তখন যে সংখ্যাগুলি পাশাপাশি কয়েকটা সংখ্যা দেয়া থাকবে ওইটার ব্যবধানগুলি আমরা দেখে নিব। যেমন এখানে 7, 10, 13 এটা একসাথে কতগুলি সংখ্যা দেয়া আছে। সুতরাং এখান থেকে আমরা ধরে নিব যে পরবর্তী প্যাটার্নটা কি হবে। তাহলে এখানে আমরা দেখি একটু 7 থেকে 10। তাহলে এখানে 7 থেকে 10 দেখা যাচ্ছে 7-এর সাথে 10-এর ব্যবধান 3 যদি যোগ করি আমি, তাহলে 10 হয়ে যাচ্ছে। 3 যোগ করলে 10 হয়ে যাচ্ছে। তাহলে আবার পরের সংখ্যায় 10-এর সাথে যদি আবার 3 যোগ করি, তাহলে 13 হয়ে যাচ্ছে। তাহলে হলো কি যে প্রতি ব্যবধানে যোগ 3, অর্থাৎ 3 করে বেড়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারবো এই প্যাটার্নের মূল শর্ত হলো যে প্রতি সংখ্যায় 3 করে বাড়বে। 7-এর পরে 10, 3 বাড়লো, আবার 10-এর পরে 13, সেক্ষেত্রেও 3 যোগ করা হলো। তাহলে অনুরূপে 13-র পরে কি হবে সেটার জন্য আমরা 3 যোগ করে নিব। সেটা তোমরা যদি এক্সপার্ট হও মনে মনেও করে নিতে পারো, অথবা একটু রাফ হয়ে দেখে নিতে পারো। তাহলে 13 আর 3 16। তাহলে অটোমেটিক আমরা এটা বলতে পারি কি হবে, 16 হবে। তারপরে দেখো 16-র পরে 19 মিল আছে কিনা। এটার সাথে 3 যোগ করি, এই তো 19 হয়ে গেল। তাহলে মিল আছে, বোঝা গেল। তারপরে 19-এর পরের সংখ্যাটা বের করতে হলে আবার 3 যোগ হয়ে আসবে। তাহলে 19 আর 3 কত, 22। তাহলে পরেরটা হবে 22। এখন দেখো পরের যেটা দেওয়া আছে সেটা মিল আছে কিনা। 22-এর সাথে 3 যোগ করলে 25 হয়ে যায়। 25-এর সাথে আবার 3 যোগ করলে 28 হয়ে যায়। তাহলে মিল আছে। তাহলে 28-এর সাথে কত 3 যোগ করলে যেটা হবে সেটা আমাদের পরবর্তী শূন্যস্থান পূরণ হবে। তাহলে এটার সাথে আবার 3 যোগ করি, আর কি হলো 31। তাহলে আমি এই খালি ঘরে লিখতে পারবো 31। তাতে সহজে আমরা বের করে নিতে পারলাম। নেক্সট আমরা 2 নম্বরে দেখি কি আছে প্যাটার্নে। 18, 20 ফাঁকা ফাঁকা 26, 28। তাহলে 18, 20 যেহেতু একসাথে আছে, এটা আমরা মিলিয়ে নিই যে 18-র সাথে 20কে 18, 19, 20, তাহলে 2 ঘর। তাহলে 18-র সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 20 হয়ে যাচ্ছে। 18-র সাথে 2 যোগ করলে 20 হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রতি সংখ্যায় 2 করে বাড়বে, অর্থাৎ 2 করে যোগ হবে। তাহলে 18-র সাথে 2, 20, পরেরটা আবার 2 বাড়বে, তাহলে আবার 2 যোগ করে নিই আমি। যোগ করলে কী হবে, 22। তাহলে আমি পরেরটা লিখতে পারতেছি কী হবে, 22। তারপরে অনুরূপে হলে পরেরটা আবার 2 বাড়বে, তাহলে আবার 2 বসাই দিলাম যোগ করে। তাহলে 22-এর 2, 24। তাহলে এখানে হবে 24। এখন এই দুইটা যেহেতু আছে, তাহলে এটা ঠিক আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। 24-এর পরে 26, তাহলে এটার সাথে আবার যদি 2 যোগ করি তাহলে 26 হয়ে গেল। তারপরে 26-এর সাথে 28 মিল আছে কিনা 2 যোগ করে দেখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের প্যাটার্ন পূর্ণ হয়ে গেল। এখন 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে আমাদের আছে 19, 15, 11, 9, তাহলে এইদিকে দেখা যাচ্ছে প্রথম সংখ্যা আছে, দ্বিতীয়টা ফাঁকা, তৃতীয়টা আছে, পরেরটা ফাঁকা। সুতরাং এদিকে আমরা ব্যবধান কিভাবে বাড়লো বা কমলো সেটা আমরা বের করতে পারতেছি না। সুতরাং এইখান থেকে যেহেতু 2টা মিল আছে আমাদের, এটা বের করতে পারবো। 11-র পরে 9, তাহলে 11-র পরে 9 আমরা যদি উল্টা হিসাব করি, 11, তারপরে 10, 9, তাহলে 2 কমে আসলো। তার মানে কি হলো, 11 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 9 হয়। তার মানে প্রতি ব্যবধানে 2 করে কমবে। তাহলে শুরু থেকে সেই একই জিনিস প্রযোজ্য। যেমন প্রথম আছে 19, তাহলে 19-এর থেকে যদি 2 বিয়োগ করি কত হবে, 17। তাহলে এখানে হবে 17। আর 17 থেকে 2 বিয়োগ করে দেখো হয়ে গেল 15। এই যে 15। এখন 15 থেকে পরেরটা আবার 2 বিয়োগ হবে, 2 করে কমছে, তাহলে হয়ে গেল কি
13, তাহলে এখানে আমরা লিখব 13। তাহলে 13 থেকে 2 বিয়োগ করলে 11, এটা তো মুখে মুখে বলতে পারতেছো। 11 থেকে 2 বিয়োগ করলে 9, 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5। তাহলে দেখো এটা আমরা প্রমাণিত করতে পারি উল্টো দিকে হিসাব করলে, যেমন 5, 7, 9, 11, 13, 15, 17, 19। কি ইজি ব্যাপার, অঙ্ক হলো কি হলো না সেটাও আমরা সাথে সাথে বুঝতে পারবো। এখন আসি 4 নম্বরে। 4 নম্বর কি আছে আমাদের 2, 4, তারপরে ফাঁকা 3টা, 12, তারপর 2টা ফাঁকা। এটা ইজি, তোমরা সহজেই বুঝতে পারবে। 2 এর পরে 4 অর্থাৎ 2 বেড়ে গেল। 2 বাড়ছে, প্রতিবার আমরা 2 করে বেড়ে দিব। 2, 4 এর পরে 4 এর পরে 2 বাড়লে 6, 6 এর পরে 2 বাড়লে 8, 8 এর পরে 2 বাড়লে 10, 10 এর পরে 2 বাড়লে এই যে অটোমেটিক 12 হয়ে গেল। 12 সাথে 2 বাড়লে 14, 14 সাথে 2 বাড়লে 16। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। 5 নম্বরে কি আছে, প্রথমে ফাঁকা, তারপরে 2টা মিল আছে। তাহলে অন্যগুলি ফাঁকা আছে, কিন্তু বের করতে হবে আমাদের এখান থেকে। তাহলে 29 থেকে 28, অর্থাৎ কি হলো 29, 28, মানে 28, 29, 1 কমে গেল। তাহলে আমাদের শুরুর সংখ্যাটা অবশ্যই 1 বেশি হবে, যেই সংখ্যা থেকে 1 কমে। তাহলে 29-এর বেশি করলে আমাদের কি হয় 30, তো মুখে মুখে করতে পারো হয় 30। তাহলে 30 থেকে এখন আমরা যেহেতু আমাদের 1 বিয়োগ হচ্ছে, তাহলে 1 বিয়োগটাকে আমরা চেক করে দেখি ঠিক হয় কি না। 29 থেকে 1 বিয়োগ করলে 30 থেকে 1 বিয়োগ করলে 29, 19 থেকে 1 বাদ দিলে 28, 28 থেকে 1 বাদ দিলে কী হবে 27, 27 থেকে 1 বিয়োগ দিলে 26, মিলে গেল। 26 থেকে 1 বিয়োগ দিলে 25, 25 থেকে 1 বিয়োগ দিলে 24। দেখো কীভাবে অটোমেটিক মিলে গেল। আসছি 6 নম্বরে। 6 নম্বর বলছে 3টাই ফাঁকা, তারপর 3টা মিল রাখা আছে। 3টা মিল রাখা আছে, এটা কীভাবে হলো 35, 40, 45, অর্থাৎ 35-এর পরে 5 করে বেড়ে 35, 36, 37, 38, 39, 40, কত বাড়লো 5, অর্থাৎ 5 করে বাড়লো। 35-এর 5 যোগ করলে 40 হয়, 35-এর সাথে 5 যোগ করলে 40 হয়। অনুরূপে 40-এর সাথে 5 যোগ করলে 45 হয়। হ্যাঁ, তাহলে যেহেতু এরকম হয়, তাহলে আগের সংখ্যাগুলি যেহেতু 5 করে বাড়ছে, তাহলে আগের সংখ্যাগুলি অবশ্যই 5 করে কমাচ্ছে, আর পিছনের সংখ্যাগুলি 5 বাড়তি আছে। তাহলে 45-এর সাথে পরের সংখ্যাটা আরও 5 বেড়ে কত হবে 50। তাহলে আমি এটা 50 লিখতে পারি। এখন আগেরগুলি কি হবে, যেহেতু ডান দিকের সংখ্যাগুলি 5 করে কমে গেল, তাহলে বাম দিকের সংখ্যাগুলি অবশ্যই আরও কম ছিল, তাহলে কম হলে এগুলো 5 করে কমে যাবে। তাহলে 35 থেকে আমি যদি কমিয়ে ফেলি, 35 থেকে 5 কমাই, তাহলে কত হবে 30, তাহলে এটা হবে 30। 30 থেকে যদি আবার 5 কমাই, তাহলে বিয়োগ করলে হয় 25, তাহলে এটা হবে 25। 25 থেকে যদি আরও 5 কমাই, তাহলে সেটা হবে 20, তাহলে এটা হবে 20। তাহলে দেখো এখন আমরা যদি মিলাই, দেখো 20-এর সাথে 5 যোগ করলে 25, 25-এর সাথে 5 যোগ করলে 30, 30-এর সাথে 5 যোগ করলে 35, 35-এর সাথে 5 যোগ করলে 40, 40-এর সাথে 5 যোগ করলে 45, 45-এর সাথে 5 যোগ করলে 50। তাহলে অঙ্কটা হলো কি না এটা আমরা প্রমাণ করে নিলাম। তোমরা এই প্যাটার্নের অঙ্কগুলি পেয়ে যাবে তোমাদের বইয়ের প্যাটার্নের 16 নম্বর পৃষ্ঠায়। মিলিয়ে নেবে। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবে। এখন তোমাদের অঙ্ক বইয়ের 18 নং পৃষ্ঠা থেকে কিছু অঙ্কে লিখি আমরা শিখব। আগে ভিডিওতে তোমরা কিছু অঙ্ক লিখে শিখেছিলে, আজকে কয়েকটা ব্যতিক্রম এবং আগের মতো সেগুলোটা শিখব। দেখো আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি। 18 নম্বর পেজ, এটা 18 নম্বর পেজে গেলেই তোমরা পেয়ে যাবে। 3 নম্বর অঙ্কে লিখি। প্রথম আছে 30,605। তাহলে 30,605 আমি 1 নম্বরটা লিখছি, 1 নম্বর লিখতেছি 30,605। তাহলে আমার প্রথম কি 30,000, তাহলে আমরা হাজারের ঘর পর্যন্ত আমরা যাব। যেহেতু 30,000 একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর তো একটা, কিন্তু আমাদের 30,000। কালকে বলেছিলাম যদি হাজারের ঘর করে একাধিক সংখ্যা হয় তাহলে বামে চলে আসা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুতের মধ্যে। অযুত মানে কি, অযুত হলো, অযুতকে বলা হয় 10,000।
অযুত মানে হলো 10,000, তাহলে 30,000, তাহলে এই ঘরে আসবে, তাহলে 30, এই ঘরে আমি 30 লিখবো। 30 লিখতে গেলে আমাদের বামে একটা সংখ্যা নিয়ে তারপরে অযুতের ঘরকে নিয়ে 30 লিখতে হয়, লিখলাম 30,000, তারপরে 600, শতকের ঘরে আসবে 6, একক দশক শতক, তাহলে শতকের ঘরে আমি লিখবো কত? 6, একক দশক শতক হাজার, হাজারের ঘরে লিখলাম 30, আর একক দশক শতক, শতকের ঘরে লিখলাম 600, তারপর আসলো 5, তাহলে 5 হলো একক একটা সংখ্যা, তাহলে এককের ঘর আমি 5 লিখে দিব। বাকি যে একটা ঘর দশকের রইলো সেটার জন্য কোনো কিছুই আমাদের বলা নাই, সুতরাং আমরা এটাকে শূন্য দিয়ে পূরণ করে দেব। এখন দেখো হয়ে গেছে 30,605, একক দশক শতক হাজার, হাজারে আছে 30, 600 আছে শতকের ঘরে 6, তারপরে 5, বাস হয়ে গেল। এখন 2 নাম্বার করি আমরা। 2 নাম্বার 57,563, তাহলে আগের মতোই একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে আমি লিখবো কত? 57, তাহলে এটা হলো হাজারের ঘর, তাহলে হাজারের ঘরে 57, 5 10 7 57, 5,500, তাহলে শতকের ঘরে 5, তাহলে একক দশক শতক, শতকের ঘরে লিখবো আমি 5, তারপর 63, 63তে তো দুটি সংখ্যা একক দশকের ঘরে লাগে, সুতরাং 6 10 3 63 আমি লিখে দিলাম। এই যে হয়ে গেল একক দশক শতক হাজার। 3 নম্বরে আসি আমাদের। 3 নম্বরে আমাদের বলা হয়েছে 87,007, তাহলে আগের মতোই একক দশক শতক হাজার, হাজারের ঘরে আমি লিখব 87, 87 কত? 8 10 7 87, 87,007, 7 হলো একক একটা সংখ্যা, এককের ঘরে আমি 7 লিখে দিলাম। তাহলে বাকি দুটো ঘর পূর্ণ খালি রয়ে গেল, তাহলে এই দুইটা আমি শূন্য দিয়ে পূর্ণ করে দিলাম, তাহলে 87,007 একক দশক শতক হাজার। দেখো হয়ে গেছে 87,007। এখন 18 পৃষ্ঠার বাকি 4 5 6 আমি উঠিয়ে নিলাম, এই তিনটা একটু মনোযোগ করে দেখবে। 4 নাম্বার বলা আছে 8টি 10,000, প্রথম অংশ 8টি 10,000, 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। আমরা জানি 10,000 হয় কখন? অযুত হইলে 10,000 হয়, অযুত হইলে 1,000, হাজারের ঘরে 1, কিন্তু যখন 10,000 হয় তখন হাজার অযুত, যেমন একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে হলো 10,000, তাহলে বলছে আর অযুতের ঘরে কত হবে? 8টি 10,000, তাহলে অযুতের ঘর একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুতের ঘরে আমি 8 লিখে দিলাম, 8টি 10,000। 4টি 1,000, তাহলে 1,000-এর ঘরে 4, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 4। শর্ত আমাদের এই দুইটাই, একটা হলো 8টি 10,000 দিলাম, 4টি 1,000 সেটা বসালাম দ্বারা গঠিত সংখ্যা, আর বাকি কোনো শর্ত আমাদের বলা নাই, সুতরাং বাকি ঘরগুলি বিন্দুগুলি আমি শূন্য দিয়ে পূর্ণ করে দিলাম, ব্যাস আমাদের সংখ্যা হয়ে গেল। এখন 5 নম্বরে বলা আছে 8টি 10,000 9টি, এটার মধ্যে কয়েকটা শর্ত, 8টি 10,000, 9টি 1,000, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে 8টি 10,000, যেহেতু 10,000-এর ঘর সুতরাং পূর্বের ন্যায় অযুত চলে আসবে, একক দশক শতক হাজার অযুত, অযুত মানে 10,000, তাহলে অযুতের ঘরে আমি দিব কত? 8টি 10,000, তাহলে অযুতের ঘরকে আমি 8 দ্বারা পূর্ণ করলাম। তারপরে 9টি 1,000, হাজারের ঘরে 1, একক দশক শতক হাজার, তাহলে হাজারে 9টি, তাহলে 9টি 1,000, তাহলে হাজারের ঘরে 9 বসিয়ে দিলাম। তারপর বলছি কি 9টি 1, তাহলে 1 মানে একক, এককের ঘরে 9, তাহলে এককের ঘরে বসাই দিলাম আমি 9, বাকি দুইটা যা ঘর ফাঁকা আছে আমি এটা শূন্য দিয়ে পূর্ণ করে দিলাম। দেখো সহজে আমাদের হয়ে গেল। এখন শেষটা দেখি, 9টি 10,000, এটার মধ্যে শর্ত হচ্ছে 9টি 10,000, 9টি 1,000, 9টি 100, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে যেহেতু আমাদের সর্বশেষ সবচেয়ে বড় সংখ্যাটা হলো 10,000, তাহলে অযুতের ঘরে চলে আসবে একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুতের ঘর, সে অযুতের ঘরে আমাদের 10,000, অযুতের ঘরে কত? 9টি 10, অর্থাৎ 9, তাহলে অযুতের ঘরে আমি বসে দিলাম 9। তারপর বলছি কি 9টি 1,000, তাহলে হাজারের ঘরে আবার 9, 1,000 যেহেতু 1,000 ঘরে আবারও 9, একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে 9। তারপর বলছি 9টি 100,
তাহলে 17 ঘরে আবার 9, একক দশক শতক, শতকের ঘরে আবার 9। তারপরে বলছে কি 9টি 100, 10,000 দিলাম, 1000 দিলাম, 100 দিলাম। তারপরে আছে কি 9টি 10, 9টি 10, 9টি 10, তাহলে 9টি 10-এর বেলা একক দশক, দশকের বেলা দিলাম 9। আরও বলা আছে এখানে, সেটা হলো 9টি 1, তাহলে আরও একটা সংখ্যা আমরা পাইলাম। প্রশ্নটা দেখে নিবে 18 পৃষ্ঠার 6 নাম্বার। 9টি 10,000 দিলাম 9, 9টি 1,000 দিলাম 9, 9টি শতক, শতকের ঘরে দিলাম 9, 9টি 10, দশকের ঘরে দিলাম 9, আবার 9টি 1, তাহলে এককের ঘরেও 9। তাহলে দেখো কীভাবে হয়ে গেল আমাদের। একটু খেয়াল করলে আবারও বলছি আমি, 9টি 10,000, অর্থাৎ 10,000 বলতে আমরা অযুতের ঘর, একক দশক শতক হাজার অযুতের ঘরে 9 বসালাম। তারপরে 9টি 1000, হাজারের ঘরে আবার কয়টা 9? 9টা, তাহলে একক দশক শতক হাজার, হাজারের ঘরে দিলাম 9। আবার বলছি 9টি 100, তাহলে শতকের ঘরে আবার শতক, শতকের ঘরেও 9টি, তাহলে একক দশক শতক, শতকের ঘরে 9। আবার বলছি 9টি 10, তাহলে দশকের ঘরে আবার 9, দশকের ঘরে দিলাম 9। আবার 9টি 1, তাহলে আবার এককের ঘরে 9। তাহলে আমাদের এই শর্ত অনুযায়ী গঠিত সংখ্যা আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে।